নওগাঁয় চালের বাজারে চলছে অস্থিরতা, দাম ওঠানামা করছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। কামাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কামাল, চালের বাজারের বর্তমান পরিস্থিতি কি, সাধারণ ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন, তারা কি বলছেন আমাদের জানাবেন। অথচি নওগাঁয় গত ঈদের পর থেকে চালের দাম বাড়তে বাড়তে একটা অস্থিতিশীল পর্যায়ে বলা যেতে পারে বৃদ্ধি পেয়েছিল এবং বর্তমানে চালের বাজার মোটামুটি সেটাই রয়েছে, অর্থাৎ চালের দাম বর্ধিত দাম, যেটা বাড়তি যে দাম ছিল সে বাড়তি দামেই বিক্রি হচ্ছে বর্তমানে। এবং এটা নিয়ে বেশ কিছুদিন সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভিত্তিতে ভোক্তা অধিদপ্তর বেশ কিছু অভিযান পরিচালনা করেছে এবং অভিযান পরিচালনার প্রেক্ষিতে দাম কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে সেই স্থিতিশীল মানে কমে নাই, চালের দাম যেটা বর্ধিত যে দাম ছিল সেই বর্ধিত দামেই বিক্রি হচ্ছে এবং এটা নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে বেশ তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে ক্ষুদ্র যারা ক্রেতা তারা বলছে যে আসলে এই অযাচিত বাড়তি দামের কারণে তারা খুবই বিপাকে পড়েছেন, তাদের আয় ইনকাম বাড়ে নাই। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে আসলে এখানে হয়তো চাল কল মালিক বা ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে। আমি যদি আপনাকে আজকে বাজার দরের কথা বলি, খুচরা বাজারে বিশেষ করে সরু চাল যেটি বলা হচ্ছে জিরা এবং কাটারি, এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা মান ভেদে প্রতি কেজি, কাটারি এবং জিরা। এছাড়া মাঝারি জাতের যে চাল সেটা হচ্ছে শুভলতা, বিক্রি হচ্ছে 64 থেকে 68 টাকা কেজি দরে। 28 এবং 29 জাতের চাল এটাও বিক্রি হচ্ছে 65 থেকে 67 টাকা কেজি দরে। এছাড়া মোটা চাল যেটা 28 স্বর্ণা জাতের মোটা, এটা বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। আর পাইকারি ক্ষেত্রে মোটামুটি জিরা বিক্রি হচ্ছে 3600 টাকা 50 কেজির বস্তা, কাটারি বিক্রি হচ্ছে 3700, শুভলতা 3100, স্বর্ণা বিক্রি হচ্ছে 2700 থেকে 2750, 28 বিক্রি হচ্ছে 3000 থেকে 3100 প্রতি 50 কেজির বস্তা। আমি জানিয়ে রাখি নওগাঁ একটি বাজারে প্রভাব পড়ে এবং নওগাঁ চালের দাম কমলে সেটির প্রভাবটা সারা দেশে পড়ে। জেলায় এবারে 8,72,530 মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে। নওগাঁয় বছরে চাল উৎপাদিত হয়ে থাকে প্রায় 17 লক্ষ মেট্রিক টন। নওগাঁর অভ্যন্তরীণ বাজারে চালের চাহিদা প্রায় 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন। আর গড়ে প্রায় 12 লক্ষ মেট্রিক টন চাল জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ হয়ে থাকে, নওগাঁর বাইরে বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে। আমি চালের দাম বৃদ্ধির বিষয়টা নিয়ে আমি ক্রেতাদের সাথেও কথা বলে দেখেছি, বিক্রেতাদের কথা বলেছি। তারা আসলে যেটা আমাকে জানিয়েছেন যে তাদের আয় উপার্জন বৃদ্ধি পায় নাই, তাদের আয় সীমিত এবং সেই ক্ষেত্রে বাজার মনিটরিং এবং সরকারের নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন, যাতে করে এই অবৈধ মজুতদারির কারণে বাজার নিয়ন্ত্রণ হতে পারে। বিশেষ করে আমি আরেকটু বেশি জানিয়ে রাখি যে নওগাঁয় বেশ কিছু চাল কল এবং চাল গুদামে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করেছে এবং অভিযানের প্রেক্ষিতে প্রায় 10 থেকে 15টি চাল কল এবং চাল গুদামে অভিযান চালিয়ে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা জরিমানা করেছে এবং বেশ কিছু গুদাম সিলগালা করেছে, যার কারণে চালের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, সরকার সরকারি উদ্যোগে প্রায় 4 লক্ষ মেট্রিক টন, বেসরকারি উদ্যোগে 5 লক্ষ মেট্রিক টন চাল মানে আমদানির সিদ্ধান্তের কারণে মূলত বাজার স্থিতিশীল কিছুটা হয়েছে বলে মনে করছেন ক্রেতা সাধারণ। তো নওগাঁর চাল বাজার নিয়ে আমার কাছে মোটামুটি এমনটি ছিল তথ্য। অতসী।